আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শহরে বৃষ্টি শুরু হয়েছে আজকে প্রথম দিন। এই যে বৃষ্টি পুরো দেখা যাচ্ছে, আর শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন। এই যে বৃষ্টির দিনের দৃশ্য, সব দিকে প্রচুর বৃষ্টি। আজকে প্রথম দিনে অনেক বৃষ্টি হচ্ছে, একটু বন্ধ নাই, সারাদিন একাধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে বৃষ্টিতে আমাদের বাসার অবস্থা অনেক খারাপ। এই যে ফ্ল্যাট বাসার চারতলায় থাকি, তারপরেও বৃষ্টির পানিতে সব শেষ। এই যে ভেন্টিলেটরটা এখানে এক্সস্ট ফ্যান ফিটিং করা হয় নাই, তার জন্য পুরো ঘর বৃষ্টির পানিতে একদম অবস্থা খারাপ। এই যে চুলা এখান থেকে খুলে নিয়েছে, সিলিন্ডার এবং রান্নাঘরের অনেক জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে। একদম পানি কিছুক্ষণ পরপর বেলচা দিয়ে পালায় উঠে নিতে হয়, একদম অবস্থা খারাপ। সমস্ত বৃষ্টিতে রান্নাঘরের অবস্থা খারাপ, রান্নাঘর আর কোনোভাবে যাচ্ছে না। রুমের মধ্যে হচ্ছে রান্না, হাঁটার জায়গার এক পাশে রান্না করতেছি। এই অবস্থা আমাদের রান্নাঘরের। ফ্ল্যাট বাসায় এই অবস্থা, তাহলে নিচতলায় যারা থাকে বা টিন সেটে যারা থাকে তাদের কী অবস্থা? এই যে আমাদের রান্না বান্না চলতেছে এখানে, একটু হাঁটার জায়গার মাঝখানে আমাদের চলাচলের রাস্তাইতে, এইখানে আমাদের এখন রান্না বান্না হচ্ছে। জানি না কতদিন পর্যন্ত এখানে রাঁধতে হয়। বৃষ্টি যায় কদিন থাকে, 2-4 দিন থাকে, শোনা তো যাচ্ছে 4 দিন পর্যন্ত বৃষ্টি থাকবে। তো এই ভিডিওটা আমাদের বৃষ্টির প্রথম দিনে করা, তো মোটামুটি দ্বিতীয় দিনেরও এখানে একটু অংশ আছে। দ্বিতীয় দিনও আমাদের রান্নাবান্না এখানে চলতেছে, বৃষ্টি কোনো বন্ধ নাই। ছিল ওখানে রান্নাঘরের ভিতরে নেওয়া যাচ্ছে না, তার জন্য এই যে সব সরিয়ে ছিটিয়ে রয়েছে। কোথায় কী রাখা, কোথায় কী রাখবো এটার কোনো সুবিধা পাচ্ছি না। নিচে রান্না করতে গেলে যা হয়, কোনো জিনিস রাখারও সুবিধা নাই এখানে। হচ্ছে আমাদের বৃষ্টির দিনের অবস্থা ফ্ল্যাট বাসায়। এদিকে রান্নাবান্না প্রায়, যে একটু ঢেঁড়স নিয়ে নিলাম কর্তা করার জন্য। এদিকে একটু মিষ্টি কুমড়া রান্না করতেছি, ডাল দিয়ে, এলন ডাল দিয়ে রান্না হচ্ছে আর কি। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের রান্না। এখানে দ্বিতীয় দিনও এখানে রান্না করলাম, এটাও আছে প্রায়। তো আসলে ফ্ল্যাট বাসাতে নেওয়ার পর বাড়িওয়ালাদেরকে অনেকবার বলা হয়েছে, আমরা তো হুটহাট করে বাসা আসি গেলাম, এতটুকু সমস্যা এটা আমরা বুঝতে পারি নাই। বেসিনেও সমস্যা, পানি যেখান দিয়ে পাইপ দিয়ে পানি যায় ওইখানে পাইপটা লাগানো নাই। এদিকে ভেন্টিলেটরের জায়গায় এক্সস্ট ফ্যানের জায়গাটাও খোলা, এখানে একটা ভেন্টিলেটরও দেওয়া নাই। তো সব মিলে ফ্ল্যাট বাসা থাকিও কষ্ট করতে হয়, ফ্ল্যাট বাসা থাকিও কষ্ট করতে হচ্ছে আমাদেরকে। জানি না পুরো বৃষ্টিতে কী অবস্থা হয় এখানে। আজকে কয়দিনে যে দ্বিতীয় দিনেও আমরা এখানেই রান্না করতেছি, এখানে রান্না বান্না হচ্ছে আমাদের। আর বাহিরে বৃষ্টির প্রচুর আওয়াজ, প্রচুর শব্দ অবশ্যই শোনা যাচ্ছে, প্রচুর শব্দ, প্রচুর বৃষ্টি হচ্ছে। বাহিরেও যাওয়া যায় না, বাজার করা যায় না, কিছু না, একদম একেবারে একটানা বৃষ্টি হচ্ছে, বাহিরে যেতে পারতেছি না। তো ঘরে যাই আছে টুকিটাকি, এগুলো দিয়ে কোনো রকম খাওয়া হচ্ছে, রান্না বান্না হচ্ছে। তো আমরা ফ্ল্যাটের ভিতরে থাকি, আসলে এমনটা সামান্য এইটুকু আমাদের অনেক কষ্ট হচ্ছে। আর যারা নিচে আছে তাদের অবস্থা তো আসলে আরও খারাপ। দেখলাম বাহিরে তারা অনেক কষ্ট করতেছে। আমাদের আশপাশে কতগুলো বাসা আছে, তারা সব সময় শুনতেছি পানির আওয়াজ, পানি বালতি ভরে ভরে পানি পালাচ্ছে রুম থেকে। এই আর কি, সব মিলে কষ্ট হচ্ছে সবারই কষ্ট হচ্ছে। নিচে যে বাড়িগুলো আছে সব পানিতে একদম ডুবে একাকার, এই অবস্থা আর কি। তো তাদের চাইতে আমরা আলহামদুলিল্লাহ অনেক গুণ ভালো আছি। এই যে রান্নার শেষের দিকে, এই যে আমার রান্নাঘরে পানিতে বেলসা দিয়ে অনেক পানি পালানো হয়েছে। এখন একরা দিয়ে এটাকে আবার ভালোভাবে মুছার চেষ্টা করতেছি, যদিও পানি আবারও হবে, তারপরও এখান থেকে পানি বেশি হয়ে গেলে রুমের দিকে এসে যায়, এজন্য বেলসা দিয়ে কিছুক্ষণ পরপর পানি ফালানো হচ্ছে।
আবার মুছা হচ্ছে, এই অবস্থা আর কি। বৃষ্টিও বন্ধ নাই, পানি পড়াও বন্ধ নাই। পানিগুলো মুছে দিচ্ছি যেহেতু বেশি না হয়, বেশি হলে আবার এগুলো রুমের দিকে আসে, তো বারবার এগুলো মুছে মুছে কাপড় দিয়ে মুছলে পানিগুলো ভালোভাবে এসে মোছা হয়ে যায়। কালি উপরে, চুলের উপরে যে অংশগুলো আগে যারা ছিল তারা একদম অপরিষ্কার ছিল, বাড়িওয়ালারাও বলে এরা একদম। তো আমরা আসার পর যতটুকু সম্ভব হয়েছে পরিষ্কার করে নিছি, বাকিটুকুতেও এই পরিমাণ কালি। তো এদিকে দেখেন এখন একদম মাগরিবের সময় আজান হচ্ছে, বাহিরে আকাশের অবস্থা এমন, দেখতে খুব সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। আমার কাছে অনেক ভালো লাগলো দেখতে। আমি রুম থেকে ভিডিও করছি, তো বারান্দায়ও বের হওয়া যাচ্ছে না, তো রুমের ভিতর থেকে ভিডিও করাতেও এতটুকু সুন্দর দেখাচ্ছে। দক্ষিণ দিকে আকাশটা এমন করে সাজছে, আবার অন্যদিকে অন্যরকম। এদিকের আকাশটা আমার কাছে দেখতে খুব ভালো লাগলো, তার জন্য আপনাদেরকে দেখালাম সন্ধ্যার আকাশটা কেমন রং ধারণ করছে, দেখতে খুব ভালো লাগতেছে। এদিকে দেখে আবার এমন একটু দক্ষিণ পূর্ব কোণে, এদিকে এমন রয়েছে, আবার পুরো দক্ষিণ দিকে এই যে এত সুন্দর করে সেজেছে। আবার পূর্ব দিকে আবার একদম মেঘলা, যেন বৃষ্টি এখন এই মুহূর্তে এসে যাচ্ছে এমন অবস্থা। পূর্ব দিকেরটাও দেখাবো। 9, 10, পূর্ব দিকেরটাও কেমন 12, 13, আকাশে প্রচুর মেঘ। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। আর ফ্রিজ দেখায় কে? এখন ফ্রিজ দেখায় কে? পূর্ব সাইডে ক্যামেরাতে অবশ্যই একটু ফর্সা দেখা যাচ্ছে, কিন্তু এমন না, একদম বৃষ্টি আসে এমন অবস্থা, কিন্তু ক্যামেরাতে একটু ফর্সাই দেখা যাচ্ছে। আসবে এখন, একদম মাগরিবের আজান হচ্ছে, তো এই মুহূর্তে হয়তো বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে, একদম আকাশটা অন্ধকার পুরো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে।